রেসিপির শুরুতেই আগুন, তার মানে কিছু একটা হতে চলেছে। শেয়ার করব সতে ভেজিটেবল, খুবই হেলদি একটা রেসিপি। তার সঙ্গে থাকবে ম্যাশড পটেটো, অসম্ভব মজার একটি জিনিস। আর থাকবে চিকেনের দারুণ একটি আইটেম, স্মোকি ফ্লেভার চিকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো। আজকে শেয়ার করব স্মোকি হার্ব চিকেন। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী রেসিপি আপডেট পেতে। চিকেন ব্রেস্ট নিয়েছি 1 পিস, হাড় ছাড়া মুরগির মাংস। আমি এটাকে চাকু দিয়ে একটু চিড়ে নিয়েছি পারফেক্টভাবে ম্যারিনেশনটা হওয়ার জন্য। এবার এটাকে ম্যারিনেশন করতে আমাদের যা যা লাগবে: লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া সব আমি এখানে নিয়েছি আধা চা চামচ করে। যেহেতু চিকেনটা আমরা 1 পিস নিয়েছি, সেই মাপ অনুসারে আমি নিচ্ছি। রোজমেরি নিচ্ছি আধা চা চামচ, হাত দিয়ে একটু গুঁড়া করে দিচ্ছি। আরও লাগছে থাইম আধা চা চামচ। এই মশলাগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। অরিগানো নিচ্ছি আধা চা চামচ। পাপরিকা পাউডার নিচ্ছি 1 চা চামচ কালারটা সুন্দর দেখানোর জন্য। সয়া সস নিচ্ছি 1 টেবিল চামচ। আরও লাগবে সুইট চিলি সস 2 চা চামচ। সসগুলোতে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, লবণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আর লাগবে সরিষার তেল 1 টেবিল চামচ। এবার এটাকে খুব ভালো মতো মেখে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য। মসৃণ একটা পেস্ট তৈরি করে আমরা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটার গায়ে মশলাটা যেন খুব ভালো মতো মাখতে পারে, সেজন্য আপনাকে হাত দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে মশলাটা মেখে দিতে হবে। চেরা অংশগুলো মশলা দিয়ে ফ্লাপ করে দিতে হবে। ম্যারিনেশনটা যত বেশি ভালো হবে চিকেনটা খেতে কিন্তু ততই বেশি টেস্টি হবে। এবার এভাবেই আমরা এটাকে অ্যাট লিস্ট 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব, সুন্দরভাবে যেন ম্যারিনেশন হয় তার জন্য। চিকেনের প্রিপারেশন শেষ, আমরা এখন চলে যাচ্ছি সতে ভেজিটেবল করতে। সতে ভেজিটেবলের জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি আর গাজর। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি নিতে পারেন। পানিটা একটু বয়েল হয়ে আসলে তার মধ্যে আমরা সবজিটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা জাস্ট একটু ব্লাঞ্চ করে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। ব্লাঞ্চ মানেই কিন্তু অর্ধ রান্না, অর্থাৎ এটাকে আমরা অর্ধ রান্না করে নেব। এভাবে যখন আবার একটু বলক চলে আসবে, তারপর আমরা এটাকে স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। হয়ে গেল আমাদের সবজি ব্লাঞ্চ করা। এবার নিচ্ছি বাটার 2 চা চামচ। চুলার হিটটা এখন একদম লো হিটে থাকবে, কারণ বাটারটা কিন্তু হাই হিটে বার্ন হয়ে যায়, পোড়াটে একটা স্মেল হয়, খেতে ভালো লাগে না। চপড গার্লিক নিয়েছি 2 কোয়া, অর্থাৎ 2 কোয়া রসুনকে আমি জাস্ট একটু কুচি করে নিয়েছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, লালচে করারও প্রয়োজন নেই। সুন্দর একটা অ্যারোমা বের হলে এর মধ্যে আমরা সতে ভেজিটেবলের জন্য রাখা যে ব্লাঞ্চ করা ভেজিটেবলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সিজনিং করছি সল্ট আর অবশ্যই ব্ল্যাক পেপার দিয়ে। এটা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। খুব বেশি লালচে করার প্রয়োজন নেই, জাস্ট একটু টস করে নিচ্ছি। হায়েস্ট 1 থেকে 2 মিনিট, এর বেশি কিন্তু একটু রাখা যাবে না, তাহলে কিন্তু সতে ভেজিটেবলটা খেতে আর ভালো লাগবে না। বাটার নিয়েছি 2 টেবিল চামচ। আমরা এখন তৈরি করব ম্যাশড পটেটো, তার জন্য বাটারটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি চপড গার্লিক 2 কোয়া, অর্থাৎ 2 কোয়া রসুনকে আমি একটু কুচি করে নিয়েছি। ভালো একটা অ্যারোমা বের হলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চটকে রাখা আলু 1 কাপ। আলুটা যেন খুব ভালো মতো ম্যাশড হয় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে ম্যাশড পটেটোটা খেতে এবং দেখতে দুইটাই ভালো লাগবে। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আধা কাপ। ফ্রেশ ক্রিমই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। ফ্রেশ ক্রিমটা হাতের কাছে না থাকলে এখানে আপনারা গুঁড়া দুধ কিংবা তরল দুধটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। গুঁড়া দুধটা ইউজ করলে জাস্ট একটু গুলিয়ে তারপর দিয়ে দেবেন। সল্ট আর ব্ল্যাক পেপার দিচ্ছি জাস্ট সিজনিংয়ের জন্য, এটা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। আবার একটু নেড়ে নিচ্ছি। খুব শক্ত করা যাবে না, এটা একটু নরম থাকতে আমরা নামিয়ে নেব, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার। এবার চলে যাচ্ছি চিকেনের প্রিপারেশনে। ফ্রাই প্যানে জাস্ট একটু সরিষার তেল নিয়ে নেবেন। এবার এটাকে একটু ব্রাশ করে দিচ্ছি। আর এখন চুলার হিটটা একদম হাই হিটে থাকবে। যখনই আমরা চিকেনটা দিয়ে দেব তখন চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে দেবেন। চিকেনটা অনেক আগে থেকে ম্যারিনেশন করা ছিল, অর্থাৎ 3-4 ঘন্টা ম্যারিনেশন করার ফলে কিন্তু চিকেনটা খুব দ্রুত কুকড হয়ে যাবে, কোনো টেনশনের কারণ নেই। এখন এটাকে হাই হিটে রান্না করব পারফেক্টভাবে ঝলসানোর জন্য, অর্থাৎ একটা স্মোকি ফ্লেভার দেওয়ার চেষ্টা করব। আর স্মোকি ফ্লেভারটা দেবো আমি ফ্রাই প্যানে একটু ফায়ার করে। আর সেই সময় আপনাকে চুলার হিটটা একদম হাই হিটে করে দেওয়া লাগবে। হাই হিট ছাড়া কিন্তু ফ্রাই প্যানে কখনোই ফায়ারিং হবে না, সেদিকে খেয়াল রাখবেন।
চুলার হিট এখন একদম হাইতে থাকবে। আর দেখুন ফ্রাই প্যানটা একটু কাত করে ধরবেন আর দিয়ে দেবেন সামান্য একটু পানি, দেখবেন ফায়ারিং কাকে বলে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে স্মোকি ফ্লেভার চিকেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে টিপসটি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই অনেক অনেক বেশি দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।